বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। দিগন্ত নীল মাঠের উপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার আছে, এর বেশি কে চায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। ভাবছো যে হঠাৎ করে ডায়েরি নিয়ে, এটা হচ্ছে আমার সেই গানের ডায়েরি। যে আজকে এই গানের ডায়েরিটা নাড়তে নাড়তে দেখলাম এই গানের লাইনগুলো, আর ভাবলাম দুকলি না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা বর্ষার দিন, এরকম বর্ষাকাল, আমার জন্ম মাস, জন্ম ঋতু সবটা নিয়ে বর্ষা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো ভাবলাম এই গানের খাতা, গানের ডায়েরিটা যখন খুলেছি, দুকলি না হয় তোমাদের জন্য থাক। সেটা ভাবতে ভাবতে দুকলি দিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। আচ্ছা বন্ধু, বলো তো বর্ষাকাল বলতে তোমাদের কি কি মনে পড়ে? আমার তো মনে হয় সুন্দর সুন্দর গান, বর্ষায় ভিজবো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়বে, আর কি বল, পাখিদের কোলাহল, সারা বছরে বাদে চান করছে, গাছগুলো নড়ে চড়ে উঠবে, সবটা নিয়ে যেন এটা প্রেমের মুহূর্ত, তাই না? সত্যিই তাই, বর্ষাকাল কিন্তু বড্ড রোম্যান্টিক। তো আজকে ভাবছি বর্ষাকালকে এখন এতটাই মনে হচ্ছে বর্ষা নিয়ে কোনো একটা কিছু তোমাদের সাথে শেয়ার করব। কেমন হবে? দারুণ না? দুর্দান্ত ব্যাপার। আজকে কি শেয়ার করা যায়? জানো, বর্ষা বলতে কিন্তু অনেকের আবার মনে পড়ে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, সাথে হচ্ছে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ইলিশ মাছ ভাজা হলে জাস্ট জমে যাবে। কিন্তু সেটা সবসময় তো হয়ে ওঠে না। আজকে ভাবছি মুখটাও যখন বর্ষা বর্ষা, আর মনটাও যখন একটু উড়ু হয়েই আছে, কেননা এই মেনুটাই আজকে করি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। কি বলছো? ভালো হবে না? দারুণ হবে, বলো? তো চলো কিচেনে যাই। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাকে সবাইকে স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। চলো আজকে এই বর্ষা মুখর দিনে ঝটপট করে একটা গরম গরম খিচুড়ির প্লেট বা থালি, যেটাই বলো, শেয়ার করা যায়। চলো তাহলে একটুখানি গুনগুন করতে করতে কিচেনে চলে যাই। কিচেনে গিয়ে তোমার সাথে আমার কিন্তু এবার দেখা হচ্ছে। চলো। নিয়েছি 1 কাপ চাল, আর আজকে কিন্তু এই কাপটারই পরিমাণে আমি ডালও নেব।
চাল আর ডালটা কিন্তু মোট কথা আমি সম পরিমাণ নিচ্ছি, আর এটা কিন্তু দুজনের জন্য বানাচ্ছি। দেখো, ডাল আর চাল কিন্তু আমি সমান পরিমাণ নিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও পাতলা করতে তাহলে এটা তিনজনও খেতে পারবে। এই দেখো, এখানে আদা রসুনকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি। চলো প্রথমেই বেশ খানিকটা আলু ভাজবো, তার জন্য তেল দিচ্ছি। আলুটা কিন্তু অপশনাল, কিন্তু আমি বলবো এক্ষেত্রে একটু আলু দিও, টেস্ট ভালো হবে। প্রথমেই আলুটা শুধুমাত্র নুন দিয়ে আমি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল হলেই চলবে। আর তোমরা যদি চাও একটু সবজি অ্যাড করতে সেটাও করতে পারো। বলতে বলতে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে, কেননা আমি আবার শুধু আলু দিয়ে খিচুড়ি খেতেই ভালোবাসি। আমার দাদাটির কিন্তু শুধু আলু দিয়ে খিচুড়িটি মোটেও পছন্দ না। কি করবে, অগত্যা আজকে আমার পছন্দে খেতেই হচ্ছে। বলতে বলতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই, সাথে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। এটা একটু সুন্দর করে গন্ধটা ছাড়তেই পেঁয়াজও দিয়ে দিলাম, তেজপাতাও সঙ্গে তোমরা দিতেই পারো। আজকে আমি ওগুলো কিছুই দিইনি, ঝটপট করবো তো, খিদে পেয়ে গেছে তো। আর আমি কিন্তু আজকে নর্মাল চাল, মানে ভাত খাওয়ার যে চাল, সেই চাল দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু আতপ চাল, গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারো। আর যেহেতু চটজলদি খিচুড়িটা বানাচ্ছি, তো তার জন্য আমি ঘরোয়া চাল, ঘরোয়া ডাল যেটা থাকে সেটা দিয়েই করছি। আর আমি এটা ভাঙা মুসুরির ডাল ব্যবহার করেছি। তোমরা চাইলে গোটা মুসুরির ডালও ব্যবহার করতে পারো। আমরা সাধারণত ভাঙাটাই খাই, আর ভাঙা মুসুরির ডালটা খেতে কিন্তু দুর্দান্ত। একবার কিন্তু একটু টেস্ট করে দেখতেই পারো। পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে যাওয়ায় আমি ওর মধ্যে আদা রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। সঙ্গে কিন্তু চাইলে কটা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, বা কটা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি কোনোটাই ব্যবহার করছি না। চলো এটা ভালো করে কষিয়ে নিই। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে, কেননা ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থাকবে। আমি অল্প সামান্য জল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা গলে যাওয়ার অবধি অপেক্ষা করব। পুরোপুরি যে পেঁয়াজটা গলতে হবে তার কোনো মানে নেই, ভালো করে কষে গিয়ে তেলটা ছাড়লেও কিন্তু চলবে। চলো এবার মুসুরির ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিই। সঙ্গে তোমরা মুগ মুসুরি করেও কিন্তু রান্নাটা করতে পারো। আমি আজকে যে বললাম ঘরোয়াভাবে করছি, তার জন্য শুধুমাত্র মুসুরির ডাল দিয়েই করছি। ডালের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা কষে উঠে একটা সুন্দর গন্ধ উঠছে। এটা যখন কষাবো বারে বারে কিন্তু হাত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে দেখো লেগে যাচ্ছে বারে বারে, দেখতে পাচ্ছ তো। ভালো করে কষাতে হবে। চলো এই পর্যায়ে আমি চালটাকেও অ্যাড করে দিলাম। চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখিনি, নর্মাল যেরকম ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। চাইলে একটু ভিজিয়ে রেখেও কিন্তু তোমরা করতে পারো। আমি আজকে অতক্ষণ করিনি, ঝটপট করে করছি, কেন হঠাৎ করে ঠিক করলাম খিচুড়ি খাবো, তো বুঝতেই পারছো সে উঠলো বাই কটক জায়ের কেস হয়ে গেছে। তো তাড়াহুড়া করেই করার মতন আমি তখনই কিন্তু মানে ধুয়ে নিয়ে করছি আর কি, ভিজিয়েও করানো যায়। চলো আগে ভালো করে চাল আর ডালটা ভেজে নিই। এখানেও কিন্তু সেমি ব্যাপার, ওই নিচে লেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। এই অবস্থায় চলো আমরা একটু নুন অ্যাড করে দিই। মাথায় কিন্তু রাখতে হবে আমরা কিন্তু আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তো নুনটা কিন্তু সেই বুঝে ব্যবহার করব। পরে যখন জল দেব তখন না নুনটা আমরা একটু ব্যালেন্স করে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, সামান্য বলা ঠিক কিনে না, পর্যাপ্ত পরিমাণ দিলাম। এর সাথে এবার অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এবার চলো প্রথমেই অ্যাড করে দিই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে এটা বাটা ফর্মেও কিন্তু ইউজ করতে পারো। আমি বাটা ফর্মে ইউজ করিনি, আমি গুঁড়ো দিয়েই কাজটা করছি। ঝটপট করে যেটা হাতের কাছে পাচ্ছি সেটা দিয়েই আমি করার চেষ্টা করছি। পর্যাপ্ত পরিমাণ যেটুকু মানে লাগবে যেটুকু সেরকম দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটাও দিলাম যেরকম প্রয়োজন পড়ছে সেরকম। চলো এই অবস্থায় এটাকে একটুখানি জল দিয়ে মেশাই, কেননা নাহলে কিন্তু গুঁড়ো মশলা তো পুরো লাগে মানে পোড়া লেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে। চলো এবার ভালো করে এটাকে কষিয়ে নিই। আর খুব সাবধান, এই অবস্থায় কিন্তু গায়ে ছিটকা লাগার সম্ভাবনা থেকে যাবে। অতএব ভালোভাবে ধৈর্য সহকারে কিন্তু এটাকে সুন্দর করে কষাতে হবে। আর এই অবস্থায় চেষ্টা করবে আঁচটাকে অনেকটা কমিয়ে নেওয়া। আঁচটা কমিয়ে নিলে কি হয়, গায়ে ছিটকানোটা হবে কম। একটুখানি ভালো করে কষিয়ে নিই। আর এটা কিন্তু মশলাটা আবার তেল বার করা অবধি না হলেও মোটামুটি ভালো করে ধীরে ধীরে বারে বারে জল দিয়ে কিন্তু কষাতে হবে এই চাল ডাল সমেত মশলাটাকে। যত ভালো করে কষাবে তত সুন্দর একটা অ্যারোমা বা গন্ধ উঠবে। আর তোমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতেই পারো এই ক্ষেত্রে।
বাট আমি কিন্তু কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করিনি, আর আমি একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু রং পরিবর্তন করতে শুরু করেছে আর যথেষ্ট সুন্দর কিন্তু হচ্ছে। আর দেখতে পাচ্ছ আশা করি আরেকটা জিনিস, যে অলরেডি কিন্তু জল ছিটকাচ্ছে, মানে আমার কিন্তু মশলাটা কষে এসছে, আর দেরি করলে কিন্তু নিচে লেগে পোড়া লাগবে। এবার আমি জল দেওয়া শুরু করলাম। জলটা মোটামুটি ধরে রাখো, যেহেতু এক কাপ 2 কাপ, তো 5 কাপ জল তো আমাকে দিতেই হবে। 6 থেকে 7 কাপ জলও তুমি এখানে ব্যবহার করতে পারো। খিচুড়িটা তুমি যেরকম পাতলা খেতে পছন্দ করবে সেই আন্দাজে জলটা দিও। আমি খুব বেশি পাতলা খিচুড়ি পছন্দ যেহেতু করি না, তো সেই ক্ষেত্রে আমি খুব বেশি জল এখানে ব্যবহার করছি না। তো সেখানে জলটা কিন্তু তোমাকে ডিপেন্ড করতে হবে তুমি কীরকম খিচুড়িটা চাইছো। দেখে নাও খুন্তিটা কতটা ভিজলো, দেখতে পাচ্ছ আশা করি। ওরকম পরিমাণ জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। যারা প্রেসার কুকার ব্যবহার করবে তারা এরপরে প্রেসার কুকারে দিয়ে দেবে, আর যারা প্রেসার কুকার ব্যবহার করবে না, এরকম ফুটে যখন আসবে তখন কিন্তু তোমরা ঢাকা দিয়ে দাও। আমার মনে হলো একটুখানি নুন লাগবে, তাই একটু নুন অ্যাড করে দিলাম। এই অবস্থায় একটা এয়ারটাইট মতন থালা হোক বা তোমার কোনো মানে কি বলবো লিড থাকলে সেটা দিয়ে ঢাকা দিয়ে দাও, আর আঁচটাকে মিডিয়াম টু লো করে ছেড়ে দাও যতক্ষণ না সেদ্ধটা প্রপারভাবে হচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই পর্যায়ে এবার প্রেসার কুকারেও দেবো, কেননা আমার কাছে এই প্রেসার কুকারে দিলে টেস্টটা একটু বেশি মানে বাড়ে, বা টেস্টটা অনেক বেশি ভালো লাগে, আর মানে খেতেও অনেক ভালো হয়, সময়টাও বাঁচানো যায়। সবটা নিয়েই আমি প্রেসার কুকারেই দেবো। তো চলো প্রেসার কুকারটা রেডি করে ফেলি, আর ঝটপট করে প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দিই। প্রেসার কুকারে ট্রান্সফার করেও দিয়েছি, আর এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। চলো এবার আলুগুলোতে অ্যাড করা হয়ে গেছে। এই অবস্থায় এবার আরেকটুখানি জল আমি বাড়িয়ে দিচ্ছি, কেননা মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, কেন এখানে আমি 7 থেকে 8টা মতন সিটি দেবো, কেন চালটা যেহেতু ঘরোয়া খাওয়ার চাল তার জন্য একটু বেশি সিটি দিলাম। দেখো আমার চালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, তবে আমি আরেকটুখানি টাইট করব। ফাইনাল লুকটা কেমন লাগছে? আমি এখানে খাওয়ার জন্য বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, ডিমের আমলেট করে নিয়েছি, আর ওইটা হচ্ছে আমার নিজের হাতে বানানো আচার। ভয় নেই ওই আচারের রেসিপিটাও খুব শিগগিরই আসছে তোমাদের জন্য। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা নিশীথয়ামিনী রে, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা। আজকে যে আমার কি হয়েছে কে জানে, সকাল থেকে খালি গানের গুনগুনানি করেই যাচ্ছি। আচ্ছা, ভিডিও শেষে চলে এসেছি তো, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, ফেসবুক পেজেও মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ডকে কিন্তু ফলো করে নিও। আর যারা ফেসবুক ছাড়া ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার খুব শিগগিরই দেখা হবে এরকম মেঘলা দিনে, এরকম বৃষ্টির দিনে তোমার আমার। আজকে এই অবধি বন্ধু, আবার আসছি খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।